ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের ভিডিও আমি যেদিন থেকে দিতে শুরু করেছি, আপনারা যারা বিশেষ করে প্রিজাইডিং অফিসার হয়েছেন, আপনারা একটা ভিডিওর দাবি করে আসছেন যে প্রিজাইডিং অফিসারের একদম ভোটের আগের দিন থেকে মালপত্র জমা দেওয়া পর্যন্ত একটা মোটামুটি সিনপসিস করে দিতে, যে টোটাল কী কী কাজ করতে হবে। তো আজকে আমি সেটা করেছি, কিন্তু এটা অবশ্যই বুঝতে পারছেন যে টোটাল প্রিজাইডিং অফিসারের কাজগুলো বলতে গেলে ভিডিওটা কিন্তু বেশ বড় হবে। তবুও এর সঙ্গে লিঙ্ক যে ভিডিওগুলো আছে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলবো না, কারণ সেই ভিডিওগুলো অলরেডি আমি দিয়েছি, কারণ সেগুলো বলতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হবে। তবে আমি একটা কথা বলে রাখছি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি এর আগের সমস্ত ভিডিওর লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেব, এবং আপনারা সংশ্লিষ্ট ভিডিওগুলো কিন্তু ওখান থেকে দেখে নেবেন। আমি এখানে টোটাল কাজটা কিন্তু একদম ডিটেলসে আপনাদেরকে বলবো, তবুও এই ভিডিওটা কিন্তু অনেকটাই সময় লাগবে, আমি আগে থেকেই বুঝতে পারছি। তো যে কারণে বলছি, যারা আপনারা প্রিসাইডিং অফিসার হয়েছেন অন্তত ভিডিওটা একবার পুরোটা দেখবেন, তাহলে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে টোটাল কাজটা সম্পর্কে একটা কিন্তু সাউন্ড নলেজ, একটা ভালো আইডিয়া কিন্তু আপনাদের হবে। সময় একটু লাগবে ভিডিওটা শেষ করতে। তো এখানে যেটা আমি হেডিংয়ে দিয়েছি, বা আপনারা যেটা বলতে চাইছিলেন যে ডিসি থেকে আরসিতে ফিরে আসা পর্যন্ত টোটাল একটা সামারি করে দিতে প্রিজাইডিং অফিসারের ডিউটির। তো আমি তারও একটু আগে থেকে শুরু করেছি। আপনারা যখন সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাবেন, তখন সেই চিঠিতে আপনারা জেনে যাবেন যে আপনাদের কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে ডিউটি পড়ছে, পাশাপাশি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে কিন্তু ডিউটি পড়ছে, এবং সেই চিঠিতে আপনাদের চারজন যে টিম থাকবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং প্রিজাইডিং অফিসার, সেই চারজনাকার টিমটার একটা নাম হয়ে যাবে, যেটাকে বলা হয় পোলিং পার্টি নাম্বার। তো ধরুন আপনাদের পোলিং পার্টি নাম্বার 555, এরপর থেকে আপনারা ওই চারজনের টিম পোলিং পার্টি নাম্বার দিয়েই বিবেচিত হবেন। এমনকি সেকেন্ড ট্রেনিংয়ে গিয়েও আপনারা সেই পোলিং পার্টি ধরেই আপনাদের বসতে হবে। তো যাই হোক, তাহলে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমরা এই তিনটে জিনিস জানতে পারবো। এরপরে আমরা চলে যাচ্ছি ডিসিতে। ডিসি মানে ভোটের আগের দিন P-1 ডে, সেখানে আপনার পোলিং পার্টি হচ্ছে 555। ওখানে দেখবেন ডিকোডিং লিস্ট থাকে। ডিকোডিং লিস্টটা কী জিনিস? একটা বড় ফ্লেক্স আকারে অনেকগুলো রকম টাঙানো থাকে বিভিন্ন পার্টি ধরে ধরে। তো আপনাকে সেই ডিকোডিং লিস্ট থেকে খুঁজে নিতে হবে যে 555 পোলিং পার্টি কোথায় আছে। ওখানে দেখবেন অনেক কাউন্টার থাকে এবং লেখা থাকে এত পোলিং পার্টি থেকে এত পোলিং পার্টি, এত পোলিং পার্টি থেকে এত পোলিং পার্টি। তো আপনার যেখানটা পড়ছে 555, সেখানে ডিকোডিং লিস্টটা দেখবেন। সেই ডিকোডিং লিস্ট থেকে আপনি যেটা পাবেন, আপনার কোন বুথে ডিউটি পড়েছে সেটা আপনি এবার জানতে পারবেন। অর্থাৎ ডিকোডিং লিস্ট থেকে আপনার পোলিং পার্টির সাপেক্ষে আপনি পেয়ে যাবেন আপনার পোলিং স্টেশনের নেম এবং নাম্বার। চলুন, ধরুন আপনার পোলিং স্টেশনের নাম্বার হচ্ছে 123। আমি সব ভিডিওতেই যে উদাহরণটা দিয়েছি, পোলিং স্টেশনের নাম পিমলা এফপি স্কুল, রুম নাম্বার 2, আর তার নাম্বার হচ্ছে 123। এবং এই ভিডিওতেও আমি সেই ফর্ম্যালিটি বা সেই ট্র্যাডিশনটাই মেনটেন করব। তাহলে এরপরে আপনার পোলিং স্টেশন নাম্বার ধরে, মানে যেটা হলো আপনার 123, সেই নাম্বার ধরে আপনাকে খুঁজতে হবে আপনার ডিস্ট্রিবিউশন কাউন্টার কোনটা, মানে ডিস্ট্রিবিউটর সেন্টারের মধ্যে, ডিস্ট্রিবিউশন সেন্টারের মধ্যে এবার ডিস্ট্রিবিউশন কাউন্টার। এবার এক একটা কাউন্টারের আন্ডারে দেখবেন 10টা 15টা করে পার্টি থাকে, মানে পোলিং স্টেশন নাম্বার। তো আপনার 123 পোলিং স্টেশনটা কোন কাউন্টারের মধ্যে সেটাও দেখবেন, ওখানে সব হাইপেন দিয়ে লেখা আছে। এত থেকে এত পোলিং স্টেশন কাউন্টার নাম্বার 4, এত থেকে এত পোলিং স্টেশন কাউন্টার নাম্বার 6। তো সেখান থেকে আপনি কাউন্টার নাম্বারটা উদ্ধার করে আপনার কাছে রাখলেন, নোট করে রাখলেন। সেই নোট করার ব্যবস্থাও আমি পরে করে দেবো, পিডিএফ ফাইল দেবো। এরপর আমি অনেক পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করব, ফর্ম ফিল আপ করার পিডিএফ ফাইল সমস্ত শেয়ার করব। আমাকে একটু সময় দিন, আমি বলেছি প্রথম ভোটের যথেষ্ট সময় থাকতেই আমি সমস্ত রেডি আপনাদের করে দেব। বেশ, এরপরে যে কাজটা হচ্ছে, ওখানে প্রথমেই যে অ্যাটেন্ডেন্স শিটে আগে সাইন করবেন। সাইন করার পর আপনি, মানে প্রিসাইডিং অফিসার,
আপনি আপনার ফার্স্ট পোলিং অফিসারকে আগে খুঁজে বার করবেন, সেটা ওভার টেলিফোনে হোক, তিনি কোথায় রয়েছেন না রয়েছেন। কারণ আপনারা দুজনে একত্রিত না হলে কিন্তু কোনো কাজটাই এগোবে না। সেকেন্ড পোলিং, থার্ড পোলিং একটু পরে এলেও কোনো অসুবিধা নেই। ফার্স্ট পোলিং অফিসার যখন আপনার এসে যাবে, দুজনে আপনারা অ্যাটেন্ডেন্স শিটে আগে অ্যাটেন্ডেন্সটা করবেন। অ্যাটেন্ডেন্স করার পর আপনাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে দুজনাকেই, প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার। এবার আমি সমস্ত ফর্মে যে উদাহরণগুলো দিয়েছি এখানেও সেটাই রেখেছি। ধরুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 277 দুর্গাপুর পশ্চিম, যেটা আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারেই আপনি পেয়ে গেছেন, আর এখানে মানে ডিসিতে এসে জেনে গেছেন পোলিং স্টেশন নাম্বার এবং নেম 123 পিমলা এফপি স্কুল, রুম নাম্বার 2। বেশ, এখানে রুম নাম্বার 2টা আমি আর দিইনি, কারণ SMS করার উদাহরণটা বুঝিয়েছি। তো তাহলে আপনাকে এবার মোবাইল রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, আপনি টাইপ করবেন WB, একটা স্পেস দেবেন, EL দিয়ে একটা স্পেস দিয়ে ওই যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 277, সেটা 277 লিখবেন, একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে P লিখবেন, P ফর প্রিজাইডিং অফিসার কিংবা ফার্স্ট পোলিং অফিসার, তার জন্য P, তারপর একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনার পোলিং স্টেশনের নাম্বার মানে বুথের নাম্বার 123 সেটা লিখবেন, লিখে সেটা সেন্ড করে দেবেন 9223166166 এই নাম্বারে। এবং এখানে লিখেও দিয়েছি আমি, দেখুন যে ফার্স্ট 3টে ডিজিট মানে 277, সেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। পি কথাটার অর্থ হচ্ছে প্রিজাইডিং বা পোলিং অফিসার, এখানে পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিংকে বোঝানো হচ্ছে, আর শেষ 3টে ডিজিট হচ্ছে পোলিং স্টেশন নাম্বার। এবারে এখানে বলে রাখি, এই মোবাইল নাম্বারটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, যেখানে দেখবেন SMS রেজিস্ট্রেশন হবে যে কাউন্টারে, সেখানেও দেখবেন বড় করে ফ্লেক্স টাঙানো থাকবে, সেখানে পরিষ্কার লেখা থাকবে এই নাম্বারে মেসেজ পাঠাবেন, এবং উদাহরণ দিয়ে পরিষ্কার বোঝানো থাকবে। যদি বুঝতে না পারেন ওখানে কাউন্টারে জেনে নেবেন, ওখানে SMS রেজিস্ট্রেশন যে কাউন্টারটা থাকে সেখানে একবারে ডাইরেক্ট ইন্টারনেট কানেকশান আছে, আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথেই ওনাদের কাছে কিন্তু থ্রু ইন্টারনেট চলে যাবে যে এই পোলিং স্টেশনে এই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে। আপনারা দুজন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পর সেই SMS রেজিস্ট্রেশনের কাউন্টারে এবার যাবেন। কাউন্টারে যে কাজটা করতে হবে, আপনাকে ওই যে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আপনি নিয়ে গেছেন আপনারা দুজনে, প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার, সেইখানে ওটা নিয়ে যাবেন। ওনারা চেক করে দেখবেন যে হ্যাঁ ওই পোলিং স্টেশন নাম্বারের এগেনস্টে আপনাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে, এবং আপনাদের প্রত্যেকের ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্ট্যাম্প দিয়ে দেবে। কি স্ট্যাম্প দেবে না, মোবাইল রেজিস্ট্রেশন ডান। এই স্ট্যাম্পটা থাকলে তবেই কিন্তু আপনাকে ডিসির কাউন্টার থেকে মালপত্র দেবে, না হলে কিন্তু দেবে না। তাহলে আপনি মোবাইল রেজিস্ট্রেশন স্ট্যাম্প আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এরপরে আপনি কি করবেন, ফাইন্ড ইওর কালেক্টিং ম্যাটেরিয়ালস কাউন্টার, কোন কাউন্টার থেকে আপনাকে মালপত্র দেবে সেটা আপনার বুথ নাম্বার ওয়াইজ খুঁজে বার করুন। ওই যে লিখেছি অ্যাজ পার ইওর পোলিং স্টেশন নাম্বার 123, তাহলে আপনার 123 পোলিং স্টেশন নাম্বারের জন্য কোন কাউন্টার থেকে মালপত্র দেওয়া হবে সেটা ওপরে দেখবেন, প্রত্যেকটি কাউন্টারের ওপরে লেখা থাকবে পোলিং স্টেশন নাম্বার এত থেকে এত। এইভাবে আপনি খুঁজে নেবেন। কিন্তু মালপত্র নেবার আগে এবার আপনারা 4 জন পোলিং অফিসার কিন্তু এক কাছে জড়ো হবেন, ফোন টোন করে কে কোথায় রয়েছে, কতটা দূরে রয়েছে। কিন্তু হ্যাঁ, প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার থাকলেই মালপত্রগুলো পাওয়া যায়, তবুও অনেক জিনিসপত্র থাকে, 4 জন থাকলে সুবিধা হবে। এইবারেতে ওই কাউন্টারে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার ওই পোলিং স্টেশন নাম্বার 123-এর এগেনস্টে আর কি আছে। আর কি আছে মানে কি, মাইক্রো অবজারভার আছে কিনা, ভিডিও ক্যামেরা আছে কিনা, স্টিল ক্যামেরা আছে কিনা, ওয়েবকাস্টিং আছে কিনা ইত্যাদি। যদি থাকে তাহলে তাদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। সেই কন্ট্যাক্ট করার পদ্ধতি ওনারাই বলে দেবেন। ধরুন মাইক্রো অবজারভারের একটা আলাদা দেখবেন সেল আছে, আপনাকে সেখানে যে আপনার পোলিং স্টেশন নাম্বারের এগেনস্টে কোন মাইক্রো অবজারভার, তারাও সেখানে আপনারা যেমন যাবেন তারাও সেখানে যেয়ে দেখবেন বসে থাকবে, তাকে মাইকে হাঁকবে, দিয়ে আপনার সঙ্গে তাকে জুড়ে দেবে। বা ক্যামেরাম্যান যেখানে বসে আছে সেখানে যদি আপনার ক্যামেরাম্যান থাকে, আপনি সেই ক্যামেরাম্যানের কাউন্টারে যাবেন, জেনে নেবেন কোথায় কাউন্টার, সেখানে গিয়ে আপনার পোলিং স্টেশন নাম্বার বলবেন 123, ওরা ওখান থেকে মাইকে করে হাঁকবে, 123 যে ক্যামেরাম্যানকে দেয়া আছে তাকে ডাকবে, তাকে আপনার সঙ্গে জুড়ে দেওয়া হবে। এইভাবে
কিন্তু আগে আপনি জেনে নেবেন আপনার সঙ্গে কি কি আছে। অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে মাইক্রো অবজারভারকে না ট্যাগ করা পর্যন্ত ডিসি থেকে মালপত্র দেয়নি। বিভিন্ন কাউন্টারে, আমি একটা জিনিস বলে রাখছি, আপনারা যারা আগে ভোট করেছেন আপনারা জানেন বিভিন্ন কাউন্টারে বেশ কিছু নিয়ম থাকে যেগুলো বিভিন্ন রকমের হয়। তো যাই হোক, পরিস্থিতি অনেক রকম সৃষ্টি হবে, মাথা গরম করবেন না, ঠিক ঠান্ডা মাথায় সমস্ত বিষয়গুলোকে ট্যাকেল করবেন। তাহলে আপনি আপনার সঙ্গে যাকে যাকে জোড়া আছে সেগুলো সব তাদেরকে হাজির করলেন, করে এবার আপনি মালপত্র নেবেন। কালেক্ট অল ম্যাটেরিয়ালস অ্যাজ পার ইয়োর পোলিং স্টেশন। কথাটার মানে হচ্ছে কি, প্রত্যেকটি পোলিং স্টেশনের জন্য কিন্তু কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল ইত্যাদি আলাদা আলাদা কিন্তু ভাগ করা থাকে। তো যেগুলো দেবে সেগুলো যে আপনারই বুথের জন্য সেগুলো আপনাকে পরে চেক করতে হবে, আমি সেটা বুঝিয়ে দেবো। এবার সাইন ইন রিসিভিং রেজিস্টার, আপনি মানে প্রিজাইডিং অফিসার সমস্ত মালপত্রগুলো নেওয়ার পর ওই কাউন্টারে দেখবেন একটা খাতা দেবে, সেই খাতাতে আপনাকে সই করতে হবে। সইটা যে আপনি করবেন তার আগে আপনি দেখে নেবেন কি কি লেখা আছে যার এগেনস্টে আপনি সই করছেন। সাইন ইন রিসিভিং রেজিস্টার আফটার ভেরিফিকেশন দি আইটেম এগেনস্ট হুইচ ইউ মানে প্রিজাইডিং অফিসার হ্যাভ টু সাইন। যে যে আইটেমের এগেনস্টে আপনাকে দিয়ে সাইন করাচ্ছে সেই আইটেমগুলো মিলিয়ে নেবেন। সেখানে কি কি থাকতে পারে, যেমন অবশ্যই থাকবে কি, আমি দেখুন এখানে একটা কভার দেখিয়েছি, এই কভারটা অরিজিনাল কিন্তু নাম্বারগুলো সব এডিট করা আছে। যেমন আপনাকে এরকম একটা খাম দেবে, খামের মধ্যে লেখা থাকবে নেম অফ অ্যাসেম্বলি 277 দুর্গাপুর পশ্চিম, পোলিং স্টেশন নাম্বার 123, তারপরে দেখুন গ্রিন পেপার সিল এত থেকে এত দুখানা দেবে, স্ট্রিপ সিল দুটো, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ ফর কন্ট্রোল ইউনিট দুটো। এবার যেহেতু ভিভিপ্যাটের জন্য পিঙ্ক পেপার সিল আছে সেটা এর সঙ্গে যোগ হবে, আগে সেটা ছিল না তাই আমি এখানে লিখিনি কিন্তু মুখে বলে দিলাম। এবার দেখবেন সচরাচর যেটা হয় দেখবেন শেষ দুখানা ডিজিট সেম থাকে, দেখুন 56, 57, 58 মানে তিনটে করে দেবে, 56, 57, 58 যাই হোক। তো এবার এইগুলো আপনি যেখানে সই করবেন ওইখানে রিসিভিং ইয়েতে এই নাম্বারগুলো ওখানে এন্ট্রি থাকবে। তাহলে আপনার এই খামে যে নাম্বারগুলো লেখা আছে সেখানে খুলে দেখে নেবেন গ্রিন পেপার সিল ঠিক ওই সিরিয়াল থেকে ওই সিরিয়াল আপনাকে দিয়েছে কিনা, কারণ জমা দেওয়ার সময় কিন্তু ওরা মিলিয়ে নেবে, যেহেতু আপনি সই করেছেন মানে আপনি দেখে বুঝে নিয়েছেন। তাহলে এইগুলো খাতায় এন্ট্রি থাকবে, বার করে চেক করে নেবেন সিরিয়ালগুলো, দেখবেন সব ঠিকঠাক এন্ট্রি ওরা করেছে খাতায়, তারপরে আপনি সই করবেন। এটা গেল খামের বিষয়। পাশাপাশি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট সেগুলোর নাম্বারও কিন্তু ওইখানে লেখা থাকবে বা থাকতে পারে। ভিভিপ্যাট যে যে আইটেমের এগেনস্টে সই করবেন সেগুলো মিলিয়ে নেবেন সই করার আগে। বেশ, এবার সমস্ত মালপত্র পেয়ে গেলেন। মালপত্রের মধ্যে যেটা একটা জিনিস থাকবে যেটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, বুকলেট 2 একটা তো আপনাদেরকে দেবে, বুকলেট 1 যার মধ্যে 10খানা ফর্ম একদম স্টিচ করা থাকবে, যেটা ছেঁড়া চলবে না। সে বিষয়ে আমি আরসিতে মালপত্র জমা দেওয়ার সেপারেট ভিডিও করেছি, দেখে নেবেন, সব লিঙ্ক আমার দেয়া থাকবে। বুকলেট 2 যেটা হবে সেখানে দেখুন কি কি ফর্ম থাকবে, পাশে লেখা থাকবে যত রকমের ফর্ম আমাদের কাজে লাগবে। একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, সব ফর্মগুলো এখানে থাকবে প্রথম কথা, এবং সিরিয়াল দিয়ে থাকবে যেমনভাবে দেয়া আছে, কটা করে সেই ফর্ম দেওয়া আছে সেই সংখ্যাটাও লেখা আছে, এবং ইনস্ট্রাকশন এখানেও দিয়েও দিয়েছে কটা সিল কটা আনসিল করতে হবে। এটা হচ্ছে সেই বুকলেটটার প্রথম পাতা। এই বুকলেট থেকে আপনাকে ফর্মগুলোকে ছিঁড়তে হবে, সেটা হচ্ছে বুকলেট নাম্বার 2 থেকে। আমি আর একটা এর ছবি দেখাচ্ছি যেটা আর একটু বুঝতে সুবিধা হবে। দেখুন এই বুকলেটটাকে যদি আপনি পাতাগুলোকে খুলে ধরেন এরকম টাইপের দেখতে লাগবে, অসংখ্য পাতা থাকবে এখানে, মোটামুটি ধরুন প্রায় 70-80টা মোট পাতা থাকবে, মানে একই ফর্ম অনেকগুলো করে থাকবে, যে ফর্মটা বেশি লাগবে সেটা সেরকম বেশি থাকবে, সংখ্যাটা প্রথমেই লেখা আছে। তো এই বইটা উল্টালে দেখবেন বাঁ দিকেতে ফুটো ফুটো করা আছে, মানে পাতাগুলো ছিঁড়তে আপনার কোনো অসুবিধা হবে না। তো আপনি বুঝতেই পারবেন যে এই ফর্ম থেকে আমাকে সব ফর্মগুলোকে ছিঁড়তে হবে এই বইটা থেকে। আর যেটা বুকলেট 1 সেখানে 10খানা ফর্ম থাকবে এবং স্টিচ করা থাকবে, সেটা যেন ভুল করেও ছিঁড়বেন না, সেটাকে বই শুদ্ধই ফিল আপ করতে হবে, আবার বই শুদ্ধ আকারেই হাতে হাতে জমা দিতে হবে। তো এটা গেল এই ফর্মটা। কাজে আলাদা করে ফর্ম আর মেলানোর দরকার নাই, যেটা খুব হ্যাপা হয় ডিসিতে ফর্ম মেলানোর ব্যাপারে। তাহলে এই ফর্মগুলো এই বইয়ের মধ্যে এইভাবে দেয়া থাকবে, কাজে ফর্মের ঝামেলাটা মিটে গেল। এরপরেতে একটা আমি এটা নিজে বানিয়েছি,
এটা আমি পরে পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো, একসঙ্গে সব তৈরি করব। এইখানে আমি একটা পিডিএফ বানিয়েছি যেখানে সমস্ত ফর্মগুলোর নাম লেখা আছে এবং মিনিমাম কটা করে লাগবে, কটা করে সাপ্লাই করেছে এবং জমা দেওয়ার সময় সিল আনসিল, রেডি হয়ে গেলে যখন বুথে কাজ করবেন যে ফর্মটা রেডি হয়ে গেছে পাশে টিক দিয়ে দেবেন। বাঁ দিকে দেখুন সব ফর্মগুলো লেখা আছে। পাশাপাশি এইখানে দেখুন আপনার অন্যান্য যে জিনিসগুলো দেবে, পেপার সিল ইত্যাদি, তারপরে স্টেশনারি গুডস যেগুলো দেবে সেগুলো দিয়েছি কি না, ইয়েস নো, মানে আপনি এখান থেকে এইটা যদি পিডিএফটা প্রিন্ট আউট করে রাখেন, আপনি ওই স্টেশনারি গুড বা এই যে গ্রিন পেপার সিল হেন তেন, মানে ওই বইয়ের মধ্যে তো ফর্মগুলো রয়েছে কিন্তু যে বাকি কভার প্লাস এই যে স্টেশনারি জিনিসগুলো, হ্যাঁ, মেটাল সিল হেন তেন, এগুলো মেলাতে হবে। পাশাপাশি এই যে ওপরে ডান দিকে দেখুন পেস্টিং পেপার, যেগুলো আপনাকে চিটুতে হবে, এটা আমি পরে কিন্তু আবার ডিসকাস করব এই পেস্টিং পেপারগুলোকে নিয়ে। তো এই লিস্টের সঙ্গে আপনি ফর্মগুলোকে টিক দিয়ে মেলাতে পারেন। পাশাপাশি ডিসি থেকেও কিন্তু চেকলিস্ট দেয়, সেই চেকলিস্টটা নিয়ে বসেও আপনি সব জিনিসগুলো পেয়েছেন কিনা টিক মেরে মেরে আগে মিলিয়ে নেবেন। এটা গেল মিলিয়ে নেওয়া কেস। এরপরে কি কাজ, চলুন যাই। কন্ট্যাক্ট ইওর সেক্টর অফিসার। এরপরে কিন্তু আপনাকে সেক্টর অফিসারের ফোন নাম্বার ওই কাউন্টার থেকেই আপনি পেয়ে যাবেন এবং কে আপনার সেক্টর অফিসার তার নাম ফোন নাম্বার ওখান থেকে নেবেন এবং অবশ্যই ডায়েরিতে নোট করে নেবেন। আর আপনাদের 4 জনাকার পোলিং পার্সনের ফোন নাম্বার তো সেকেন্ড ট্রেনিংয়ের দিনে নিশ্চয়ই আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করে ফোন নাম্বারগুলো নিয়েই রাখবেন, সেটা প্রথমে আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এবং শুধু সেক্টর অফিসারই নয়, আপনার সঙ্গে যদি মাইক্রো অবজারভার, ক্যামেরাম্যান যদি সিঙ্গেল গাড়ি দেয় সেই গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার সব নোট করে রাখবেন। বেশ, এবার আপনি সেক্টর অফিসারের ফোন নাম্বার বা কে আপনার সেক্টর অফিসার সেটা ওখান থেকে আপনি খুঁজে বার করলেন। এরপরে আপনাকে সেক্টর অফিসারের সঙ্গে ফোন করে যোগাযোগ করে কোন গাড়িতে আপনি যাবেন, সেই গাড়িতে একটা পোলিং পার্টি যাবে না 3টে যাবে না 4টে যাবে, সবাই রেডি হবে তারপরে যেতে পারবেন। এই হচ্ছে কাজ। এবার এখানে একটা কথা বলি, ধরুন আপনার সমস্ত 4 জন লোক আগে চলে গেছেন, মালপত্র সব পেয়ে গেছেন এবং এখন মালপত্র দেওয়াগুলো খুব সুন্দর সিস্টেম, বেশ ব্যাগের মধ্যে সুন্দর করে ভরে দেয়, বেশ কোনো ঝামেলা হয় না। তো ওইগুলো নেওয়ার পর আপনি এবার যদি দেখেন যে গাড়ি ছাড়তে আপনার দেরি আছে, তাহলে কিন্তু ওইখানেই বসে আপনি কিছু ফর্ম ফিল আপ করে রাখতে পারেন যেগুলো বুথে বসে করতে হবে। তো আমি বুথে বসে করার সময় তখন বলবো, তো সেইটা এখানে যদি দেখেন যে 3 ঘন্টা দেরি আছে গাড়ি ছাড়তে, তা আপনি ওইখানেই খুলে বার করে কিছু কাজ এগিয়ে রাখতে পারেন। তো এরপর ডিসিতে কিন্তু একটা জিনিস অবশ্যই চেক করে নেবেন, সেটা হচ্ছে ভিভিপ্যাটটা তো আমাদের চেক করার কোনো নিয়ম নেই, ওটা বাদ দিন, কিন্তু ব্যালট ইউনিটের সঙ্গে কন্ট্রোল ইউনিটটা ডাইরেক্ট যোগ করে যেমন আগে আমরা চেক করতাম সেইভাবে দিয়ে অন্তত 5-6টা করে ভোট দিয়ে যে দেখে নেবেন যে ব্যালট ইউনিট আর কন্ট্রোল ইউনিটটা ঠিক আছে কিনা, এবং এক প্রকার মক পোলটাও ওখানে একটু প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা গেল আপনার। এবার গাড়ি খোঁজার ব্যবস্থা হলো। গাড়ি খোঁজার ব্যবস্থা নিয়ে এবার আপনি গাড়িতে করে উঠে পোলিং স্টেশনে চলে এলেন। তাহলে অ্যাট পোলিং স্টেশন P-1 ডে। ওখানে পৌঁছিয়ে আপনাকে কি করতে হবে, একটা মেসেজ পাঠাতে হয় অ্যাট ইওর পোলিং স্টেশন। ওখানে পৌঁছে যাওয়ার পর রিপোর্ট অন সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন কি লিখতে হবে, WB-EL SAP। SAP মানে কি, সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন। আপনি মেসেজ পাঠিয়ে দিলেন। এরপর বুথে তো চলে গেলেন। বুথে গিয়ে এখন যা সিস্টেম, আগে থেকে ফোর্স ওখানে থাকে, সেন্ট্রাল ফোর্স যেহেতু থাকবে, তো সেই ফোর্সের সঙ্গে আগে আপনি যোগাযোগ করে নেবেন। সেই ফোর্সের কে হেড, এবং যিনি হেড তিনি দেখবেন প্রিজাইডিং অফিসারের নাম ইত্যাদি তার ডায়েরিতে নোট করবেন। তো তার সঙ্গে আগে যোগাযোগ করে নেবেন, কি পরিস্থিতি কি বৃত্তান্ত একবার তার সঙ্গে একটু কথাবার্তা বলে নেবেন। এরপরে আপনার বুথটাকে ভালো করে একবার দেখে নিতে হবে। চেক বুথ ফার্নিচার মানে কি, এখানে ফার্নিচার বলতে বলা হচ্ছে যে মিনিমাম যেটুকু ফার্নিচার থাকার দরকার একটা বুথের মানে ভোট পদ্ধতি চালানোর জন্য। যেমন ধরুন এজেন্টরা বসবে অন্তত 2টো হাই বেঞ্চ লো বেঞ্চ, ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং বসবে 2টো হাই বেঞ্চ লো বেঞ্চ, প্রিসাইডিং অফিসার বসবেন একটা চেয়ার একটা টেবিল, ভোটিং কম্পার্টমেন্টের জন্য একটা টেবিল, মিনিমাম এইটুকু রিকোয়ারমেন্ট। তার সঙ্গে আলোর ব্যবস্থা এবং জানলা টানলা কোন দিকে কি রয়েছে, পাশাপাশি বলতে অসুবিধা থাকলেও এটা বলা উচিত। পায়খানা বাথরুমের কি সিস্টেম সেগুলো দেখে নেবেন, জল খাবার কি সিস্টেম সেগুলো দেখে নেবেন। যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম থাকে আপনি সঙ্গে সঙ্গে মেসেজ লিখবেন,
WB/EL/OTH মানে আদার, মানে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হলে এই মেসেজ লিখে ওই যে আগের নাম্বারটা বলেছি সেই নাম্বারে সেন্ড করে দেবেন, এবং ওই নাম্বার কিন্তু ডিসি থেকে আপনারা পেয়ে যাবেন যদি নাম্বারটা চেঞ্জ হয়। তো দিয়ে আপনার বুথ সব ঠিক আছে, ওকে। এরপরে আপনারা কি করবেন, সন্ধ্যেবেলা বসে একটু মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে রেডি ইওর ফর্মস অ্যান্ড কভার্স, এটা সবাই মিলে বসে করবেন। এখানে কিন্তু কোনো কাজ কারোর একার নয়, অন্তত এই ফর্ম টর্মগুলো রেডি করার ব্যাপারে প্রত্যেক সময় মনে রাখতে হবে এটা টিম ওয়ার্ক। এই দায়িত্ব কারোর একার নয়, টিম ওয়ার্ক। কখনো এর কাজ ওকে করতে হবে, যখন দুপুরবেলা খেতে যাবেন বিভিন্ন জনের কাজ বিভিন্ন জনাকে করতে হবে। তো সেখানে আপনারা কি কি ফর্ম কভারগুলো মোটামুটি কি কি কাজ করবেন না, দেখবেন প্রত্যেকটা ফর্ম এবং কভারে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম অ্যান্ড নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম অ্যান্ড নাম্বার, পোলিং স্টেশন নেম অ্যান্ড নাম্বার, এইগুলো সব কটা ফিল আপ করা যাবে, এগুলো ফিল আপ করে দেবেন। প্রত্যেকটা ফর্ম কভার, ভোটার স্লিপ, কিউ স্লিপ, শুধুমাত্র মার্কড কপি অফ ইলেকটোরাল রোল আর 17A ছাড়া, আর ওই টেন্ডার ব্যালট পেপারগুলো ছাড়া বাকি সমস্ত জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এবং প্রিজাইডিং অফিসারের সই ফর্মের নিচে দেখবেন যেখানে যেখানে প্রিজাইডিং অফিসারের সই আছে সই করে দেবেন, বাঁদিকে ডেট দিয়ে দেবেন, প্লেস হচ্ছে আপনার বুথের নাম, প্লেস পর্যন্ত লিখে রেডি করে রেখে দেবেন। এমনকি প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে দেখবেন দ্বিতীয় পাতার মাঝখানে ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারের সই আছে, সেগুলোও করে সব রেডি করে রেখে দেবেন। আমি একটু স্যাম্পল একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা একটা কভার, এই কভারটা ধরুন কভার ফর ফর্ম 17B। সমস্ত ছোট ছোট কভারগুলো এই রকমই দেখতে, শুধু ওপরের হেডিংটা আলাদা হবে। ধরুন কভার ফর ফর্ম 17C, কভার ফর ফর্মস 14, এরকম। এবার এখানে কি কি লেখার জায়গা আছে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লিখবেন 39 বর্ধমান দুর্গাপুর, নাম্বার অফ পোলিং স্টেশন 123, নেম অফ পোলিং স্টেশন পিমলা এফপি রুম নাম্বার 2, লোকেশন অফ পোলিং স্টেশন পিমলা এফপি রুম স্কুল রুম নাম্বার 2। যেখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেখার জায়গা থাকবে সেখানে লিখবেন 277 বর্ধমান 277 দুর্গাপুর পশ্চিম, দিয়ে ওপরে দেখুন ডিস্টিংগুইশিং মার্ক। এই কাণ্ডটি সমস্ত ফর্মে কিন্তু ফিল আপ করে রেখে দেবেন, সমস্ত কভারে এই কাজগুলো কিন্তু করে রেখে দেবেন, একটা কভারও যেন ফাঁকা রেখে দেবেন না। এবার ফর্ম, আমি একটা ফর্মের স্যাম্পল দেখাচ্ছি। ধরুন এটা ফর্ম 17C। তাহলে এই যে ওপরে হাউস অফ পিউপিলটা থাকবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এগুলো কেটে দেবেন, দিয়ে আপনার 39 বর্ধমান দুর্গাপুর, তারপরে দেখুন 277 দুর্গাপুর পশ্চিম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপর নেম অ্যান্ড নাম্বার পুলিশ স্টেশন 123 পিমলা এফপি স্কুল রুম নাম্বার 2, কন্ট্রোল ইউনিটের নাম্বার পেয়ে গেছেন লিখে দেবেন, ব্যালট ইউনিটের নাম্বার পেয়ে গেছেন লিখে দেবেন, ভিভিপ্যাটের নাম্বার পেয়ে গেছেন লিখে দেবেন, টোটাল কত আপনার ভোটার সেটা আপনার মার্কড কপিতে দেওয়া আছে সেটাও আপনি লিখতে পারবেন, লিখে দেবেন। এবং সবশেষে যেটা আমি বলছিলাম, সই করবেন, পোলিং স্টেশনের নাম্বার থাকলে সেগুলো দেবেন, ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবেন। বাঁদিকে যেদিন ভোট হবে, মানে ভোটের আগের দিনের ডেটটা নয়, পরের দিনের ডেটটা, ডেট এবং প্লেস লিখে এইগুলো কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে রেখে দেবেন। এবার যদি সেই ফর্মটা কাজে না লাগে, এই মাঝখানটা নীলকালি দিয়ে কেটে দেবেন, কেটে ওই ফর্মেতে কভারে ভরে দেবেন। কাজে এই কাজগুলো পাশাপাশি মাথাতেও একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, প্রত্যেকটা ফর্মের ওপরের ডান দিকে একটা করে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এই কাজটা আপনি সন্ধেবেলায় কিন্তু করছেন, ফর্ম এবং কভার, এটা গেল। এরপরে ভোটার স্লিপ, যেটা ব্যবহার করবে সেকেন্ড পোলিং অফিসার। ভোটার স্লিপের দেখুন আপনি শুধু ওই সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার ইন দি ইলেকটোরাল রোল, এই ঘরটা ছাড়া প্রত্যেকটা ঘর ফিল আপ করে রাখা যাবে। অর্থাৎ প্রত্যেকটি ভোটার স্লিপ, যদি আপনার বুথে 1000 ভোটার হয়, আপনি 800-900 ভোটার স্লিপে রানিং সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন, যেটা আমি 1 দিয়ে রেখেছি। তাহলে প্রথমে 1, তারপর 2, 3, 4 করে 700, 800 যত খুশি দিয়ে দিন, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেকটা ভোটার স্লিপের মাথায় ডান দিকে বা বাঁ দিকে ডিস্টিংগুইশিং মার্ক এবং ইনিশিয়াল অফ পোলিং অফিসার, মানে এটা সেকেন্ড পোলিং অফিসারের সই করে রেডি করে রেখে দেবেন। শুধু ওই একটি ঘর ফাঁকা থাকবে, সেটা ভোট চলাকালীন বসাবেন আর স্লিপ ছিঁড়বেন, বসাবেন আর স্লিপ ছিঁড়বেন। বাকি সব কটা ভোটার স্লিপ কিন্তু ওই 3টে করে জায়গা ফিল আপ করে রেখে দেবেন, ডিস্টিংগুইশিং, রানিং সিরিয়াল নাম্বার আর সই। এটা গেল ভোটার স্লিপ। এবার আমরা আসছি কিউ স্লিপ। কিউ স্লিপ আপনার লাগবে কি লাগবে না এটা আপনিও বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। তো কিউ স্লিপটা আপনাকে রেডি করে রাখতে হবে। এখন দুপুরবেলা ধরুন বিশাল ঝড় উঠে গেল,
কোনো ভোটার আসতে পেলো না, দিয়ে 5টার সময় 200 এসে লাইনে দাঁড়িয়ে পড়লো, হতেই পারে। তো আপনাকে যা কিউ স্লিপ এবং এগুলো দেখে নেবেন যে ভোটার স্লিপ যথেষ্ট পরিমাণে আছে কি না, কিউ স্লিপ যথেষ্ট পরিমাণে আছে কি না, এগুলো সব দেখে নিতে হবে। যদি বুথে গিয়ে খোলার পরও দেখেন কম রয়েছে, সেক্টর অফিসারকে ফোন করবেন, কারণ সেক্টর অফিসার সন্ধ্যেবেলা একবার রাউন্ড দিতে আসে, তাকে বলে দেবেন স্যার এই জিনিসটা নেই, আপনি নিয়ে আসবেন, বা পরের দিন আপনি সকালেই এনে দেবেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। তো কিউ স্লিপটা, প্রত্যেকটি কিউ স্লিপের ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, সিগনেচার ইন ফুল প্রিজাইডিং অফিসার, ফুল সিগনেচার যদি সময় পান করবেন, না পেলে ইনিশিয়াল করে দেবেন, আর রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে মোটামুটি 100-2 কিউ স্লিপ রেডি করে রেখে দেবেন। কনস্টিটিউয়েন্সি নাম্বার, এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আমি বলে দিচ্ছি। ওখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেহেতু আমরা এখানে উদাহরণ দিচ্ছি 277 দুর্গাপুর পশ্চিম, আমি লিখেছি 277, পোলিং স্টেশন নাম্বার 123। কিউ স্লিপটা পুরো ফিল আপ করে রেখে দেবেন, 100-200 যা থাকবে ফিল আপ করে আমরা রেখে দেবেন। বেশ, কিউ স্লিপের কাজ মিটলো। এরপরে আমরা নেক্সট যাচ্ছি, বুথের মধ্যে এখনও আমরা আছি P-1 ডে। পেস্ট অল পোস্টার্স ইনসাইড অ্যান্ড আউটসাইড অব দি বুথ, অর্থাৎ কিছু জিনিস বুথের বাইরে এবং ভেতরে চেটাতে হয়, সেইগুলো এবার ওই রাত্রিবেলায় চিঠি দেবেন, মানে সন্ধ্যাবেলায় চিঠি দেবেন। কি জিনিস, এই যে আমি আগে দেখিয়েছিলাম এই ফর্মটা, খেয়াল করে দেখুন, এইখানে ওপরে ডান দিকে আছে, আমি একটু বড় করে দেখাই। ফর্ম 7A, ফর্ম 7Aটা হচ্ছে আপনার বুথে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়িয়েছে, মানে যেটা ব্যালট ইউনিটে যেমন সিরিয়াল নাম্বার দিয়ে সব ক্যান্ডিডেটদের নাম সিম্বল সব দেওয়া আছে, সেই রকম একটি আপনাকে ফর্ম 7A দেবে, সেটা বাইরে চিঠি দিতে হবে। বাইরে চেটানোর কারণ হচ্ছে ভোটাররা ওইখানে দেখে নেবে কোন ক্যান্ডিডেট কত সিরিয়াল নাম্বারে আছে, সেই দেখে ভেতরে যেয়ে ভোট দেবে। তারপরে এন্ট্রি এক্সিট, যদি আপনার বুথে দুটো দরজা হয় তাহলে যেদিক দিয়ে ভোটার ঢুকবে সেখানে, এগুলো বাংলায় থাকবে, প্রবেশ, আর যেটা বেরিয়ে যাওয়া সেখানে বাহির লিখে দেবেন। যদি একটাই দরজা হয় তাহলে কিছু করার নেই, ওইখানেই প্রবেশ ওইখানেই বাহির। ভোটারস প্লেক, অর্থাৎ ভোটারের একটা, যেটাকে বাংলায় বলে অঙ্গীকার, ভোটারের অঙ্গীকার, সেটা একটা দেয়, সেটা বাইরে চিঠি দেবেন, মানে আমি ভোটের গোপনীয়তা বজায় রাখবো, ঝুট ঝামেলা করবো না, এইসব আছে আর কি। আচ্ছা, তারপরে পোলিং স্টেশন নেম অ্যান্ড নাম্বার, এটা আপনাকে দেবে, বাইরে আপনি চিঠি দেবেন, কারণ একই স্কুলেতে 2-3টে বুথ হয়, তো তাহলে ভোটারকে তো বুঝতে হবে তার পোলিং স্টেশন কোনটা, তার জন্য ওটা চিঠি দিতে হবে। তারপরে এরপর ভেতরে আসুন, ভেতরে যেখানে পোলিং এজেন্টরা বসবে সেইখানে দেয়ালেতে আপনি চিঠি দেবেন, পোলিং এজেন্ট, এগুলো সব দেওয়া থাকবে। তারপরে প্রিজাইডিং অফিসার যেখানে বসবেন সেখানে চিঠি দেবেন, প্রিজাইডিং অফিসার লেখা, যেখানে ফার্স্ট পোলিং অফিসার বসবে সেখানে ফার্স্ট পোলিং, সেকেন্ড, থার্ড বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবেন, কারণ ভোটার এসে তিনি জানেন যে আমি প্রথমে যাব ফার্স্ট পোলিং অফিসারের কাছে, তাহলে যেখানে ফার্স্ট পোলিং অফিসার লেখা আছে তিনি সেই ব্যক্তির কাছে যাবেন, এই জন্যে। তারপর ডান দিকে এজেন্টরা বসে থাকবে, সেখানে পোলিং এজেন্ট স্টিকার চেটানো থাকবে, মানে পেস্টিং পেপার। তাহলে এই জিনিসগুলো সব আপনাকে বুথের ভেতরে এবং বাইরে আগের দিনই রাত্রিবেলা সব চিঠিয়ে রেডি করে রেখে দিতে হবে। বেশ, এটা গেল ব্যাপার। এরপরে নেক্সট কি আছে দেখি, চলুন দাঁড়ান। আচ্ছা, এরপরে ডিস্ট্রিবিউট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোলিং অফিসার্স ম্যাটেরিয়ালস, সমস্ত জিনিস এক কাছে রেখে তো লাভ নেই, যার যেটা জিনিস তাকে সেটা এরপর ভাগ করে দিয়ে দেবেন। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এবার, যেমন ধরুন ফার্স্ট পোলিং অফিসারকে আপনি ইলেকট্রাল রোলটা দেবেন, মার্কড কপি অফ ইলেকট্রাল রোল, তারপরে আপনার এএসডি পিভি এই সমস্ত যে ইয়েগুলো আছে, মেল ফিমেল ট্যালি শিট দেবেন, তারপর লিস্ট অফ অল্টারনেটিভ ডকুমেন্ট দেখবেন একটা ডিসি থেকে দেবে, মানে এপিক ছাড়া যেসব জিনিসগুলো ভোট দেওয়া যায়, এই ফার্স্ট পোলিং অফিসারের যেগুলো জিনিস দরকার আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেখানে সব বলা আছে কী কী জিনিস তার দরকার, সেগুলো তাকে দিয়ে দেবেন। সেকেন্ড পোলিং অফিসারের যেমন ফর্ম 17A, ভোটার্স রেজিস্টার, তারপরে ভোটার স্লিপ যেটা দেখালাম, তারপরে অমোচনীয় কালি রাখার পাত্র, কালি লাগানোর জন্য সেই স্টিক, স্ট্যাম্প প্যাড, পেন, ব্যাস মোটামুটি সেকেন্ড পোলিং অফিসারের এইসব জিনিস। এবং দরকার হয় সেকেন্ড পোলিং অফিসারের একবার ভিডিওটা দেখে নেবেন, তাকে কী কী জিনিস দিতে হবে বলা আছে। থার্ড পোলিং অফিসারের এমনি দেওয়ার কিছু নাই, ওই ভোটার স্লিপটা গেঁথে রাখার জন্য একটা দেখবেন কাঠের ওপর একটা তারের জিনিস দেবে, ওই হোল্ডার টাইপের, সেখানে সেইটা তার কাছে দিয়ে দেবেন। এবার কী হবে, যত জিনিসগুলোকে আপনি ভাগ করে দেবেন তত চাপটা কমলো। এবার ওনারা ওনাদের জিনিসগুলো ওনাদের কাস্টডিতে নিয়ে রাত্রিবেলা আপনারা ওনাদের ব্যাগে ঢুকিয়ে রাখলেন, দিয়ে ওনারা শুয়ে পড়লেন, তাহলে সকালে উঠে ওনাদের জিনিসগুলো ওনাদেরকে খুঁজতে হবে না। এটা হয়ে গেল ভাগ করে দেওয়া। তারপরে বিওয়ার ফ্রম মার্কড কপি অফ ইলেকট্রাল রোল অ্যান্ড ভোটার্স রেজিস্টার ফর্ম 17A, এই দুটি জিনিসে যেন কোনো দাগ দেবেন না।
যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে মার্কড কপি অফ ইলেকট্রাল রোল, আর সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে ভোটার্স রেজিস্টার ফর্ম 17A। কারণ এই দুটো জিনিস যে ফাঁকা আছে সেটা পরের দিন এজেন্টকে দেখাতে হবে, এবং মার্কড কপিতে ওই পোস্টাল ব্যালট আর ইডিসি ছাড়া আর কোনো চিহ্ন বা কাটাকাটি পেনের দাগ দেয়া থাকবে না। আপনারাও কিন্তু ওখানে কোনো ডিস্টিংগুইশিং মার্ক বা অন্য কোনো দাগ দেবেন না বা কোনো কিছু দেবেন না, এটা ব্যাপার। পাশাপাশি প্রিজাইডিং অফিসারের কাছে যে টেন্ডার ব্যালট পেপারগুলো দেবে, 20 পিস টেন্ডার ব্যালট পেপার দেয়, সেখানটাও কিন্তু যেন কোনো ডিস্টিংগুইশিং মার্ক বা কোনো ছাপটাপ কিছু দেবেন না, ওটাও ফাঁকা থাকবে। বেশ, এরপরে রেডি অল ম্যাটেরিয়ালস ফর মক পোল অ্যান্ড আপ টু পোল স্টার্টস। এবার প্রিজাইডিং অফিসারের ডিউটি হচ্ছে পরের দিন সকালে আপনাকে মক পোল করতে হবে, আর মক পোল হয়ে যাওয়ার পর ভোট শুরুর আগে পর্যন্ত কিছু কাজ থাকে। তার জন্য দুটো সেপারেট আপনাকে জিনিসপত্রগুলোকে ভাগ করতে হবে, যে মক পোলের জন্য আমার কী কী জিনিস লাগবে সেগুলো আপনি এক কাছে রাখবেন, আর মক পোল হয়ে যাওয়ার পর ভোট শুরু পর্যন্ত কী কী জিনিস লাগবে সেগুলো এক কাছে করবেন। আমি সব বলে দিচ্ছি। দেখুন, বিফোর পোল স্টার্ট অ্যাট পোলিং স্টেশন P-1 ডে। হ্যাঁ, P-1 মানে এখনও সেই আমরা ওখানেই আছি। তো বিফোর পোল স্টার্ট, হ্যাঁ বিফোর পোল স্টার্ট, তাহলে পোল স্টার্টের আগে আপনার যে যে জিনিসগুলো লাগছে আপনার, আচ্ছা এখানে একটা আপনার ক্লিপিংস বাদ গেছে, সেটা হচ্ছে মক পোলের জন্য নাকি ওটা পরে চলে গেল। ইয়েস, এটা পরে চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, বেশ। তাহলে এবার যেটা আমি বললাম যে আপনাদেরকে ওই মক পোলের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো এক কাছে রাখবেন। এটা কিন্তু ওই ভোটের আগের দিনই এখনও চলছে। দেখুন, P-1 ডে। তাহলে মক পোলের জন্য কী কী লাগবে? 3 ধরনের সিল, গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল, পিঙ্ক সিল। যেটা আপনি ব্যবহার করবেন সেই এক পিস করে নিয়ে আলাদা রেখে দেবেন। 2 ধরনের ট্যাগ, কি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ আর শুধু অ্যাড্রেস ট্যাগ, মোট যতগুলো লাগবে সেগুলো আলাদা করে রাখলেন। ব্ল্যাক কভার, যেটা আপনার ওই ভিভিপ্যাট থেকে স্লিপগুলো বেরোনোর পর ব্ল্যাক একটা কভারে ভরে সেটাকে আবার প্লাস্টিক কভারে ভরতে হয়, সেটাকে আলাদা করলেন দুটোকেই। মেটাল সিল, কারণ আপনাকে গালা সিল করতে হবে বিভিন্ন জায়গায়, প্রিজাইডিং অফিসারে মেটাল সিলটা আলাদা করে রাখবেন। পাশাপাশি গালা, মোমবাতি, সুতো, দেশলাই, সুঁদলি, কাঁচি আর মকপোল স্লিপ স্ট্যাম্প, কারণ ওই মকপোল হওয়ার পর ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বেরোবে সব কটার পিছনে কিন্তু মকপোল স্লিপ স্ট্যাম্প দিতে হবে। কাজে মকপোলের জন্য এই জিনিসগুলো লাগবে। আপনি এই জিনিসগুলোকে দরকার হয় বাড়ি থেকে আপনি 3-4টে পলিথিন নিয়ে যাবেন। সেই পলিথিনের মধ্যে একটা পলিথিনে এই মকপোলে যেগুলো ব্যবহার করবেন সব কটা জিনিসকে আপনি ওর মধ্যে ভরে রেখে দেবেন। আমি কথা দিচ্ছি পরের দিন মকপোল করার সময় আপনাকে কিচ্ছু হাতড়াতে হবে না। এটা গেল মকপোল। এবার মকপোলটা হয়ে যাওয়ার পর ভোট শুরুর আগে পর্যন্ত আপনাকে যে জিনিসগুলোকে রেডি করে রাখতে হবে সেটা আমি এবার এখানে দেখাচ্ছি। যেমন এজেন্ট পাস, এজেন্ট এলাকাকে তো পাস দিতে হবে। এজেন্ট পাস, প্রেসিডেন্ট সিগনেচার সিট, অর্থাৎ এজেন্টদের যে সই মেলাবেন, এগুলো সব সেপারেট ভিডিও কিন্তু আমার দেয়া আছে, সেই সিটটা আপনি রাখবেন। মকপোল সার্টিফিকেট, মকপোল হওয়ার পর মকপোল সার্টিফিকেট ফিল আপ করতে হবে, সেটা কিন্তু ভোট শুরুর আগেই। কভার ফর ফর্ম 10, এজেন্টরা যে ফর্ম 10 নিয়ে আসবে সেই ফর্ম 10টাকে ভরে রাখার জন্য তার যে সংশ্লিষ্ট কভার সেটা আপনাকে হাতের কাছে রাখতে হবে। পেপার সিল অ্যাকাউন্ট, এটাও আপনার মকপোল হয়ে যাওয়ার পর পেপার সিল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 1টা ফিল আপ করতে হবে, তাহলে ডিক্লারেশনটা আপনাকে হাতের কাছে রাখতে হলো। এজেন্ট মুভমেন্ট সিট, এজেন্ট এলেই তাকে সই করাতে হবে, তাহলে ওটা আপনাকে হাতের কাছে রাখতে হচ্ছে। ডিস্টিংগুইশিং মার্ক আপনাকে রাখতে হবে, কারণ ওই যদি কোনো জায়গায় মার্ক দিতে ভুলে যান সিল টিল করার সময় পেপার সিলগুলো বা অ্যাড্রেস ট্যাগগুলো সেটা আপনাকে দিতে হবে। বা তার থেকেও বড় কথা ফর্ম 10 যেটা এজেন্টরা নিয়ে আসবে সেখানে তো কোনো ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া থাকবে না, সেখানে আপনাকে মার্ক দিতে হবে। এবার ডিস্টিংগুইশিং মার্ক দিতে গেলেই আপনাকে স্ট্যাম্প প্যাডটাও হাতের কাছে রাখতে হবে। আর ফর্ম 7A, ফর্ম 7 এটা হচ্ছে কন্টেস্টিং ক্যান্ডিডেটদের লিস্ট, তাদের নাম, সিরিয়াল নাম্বার যেমন ব্যালট পেপারে দেওয়া থাকবে সেটা, ওইটা আপনার দরকার পড়বে। এই কারণে এজেন্টদের যখন আপনি মকপোল সার্টিফিকেট ফিল আপ করবেন, এজেন্টদের নামের পাশে তাদের ক্যান্ডিডেটের নাম, কোন রাজনৈতিক দল লিখতে হয়, সেগুলো আপনি এখান থেকে পাবেন। তাহলে আমি একটা আমার গোলমাল হয়েছিল, তাহলে যেখান থেকে শুরু করেছিলাম যে তাহলে মকপোল আর মকপোল হয়ে যাওয়ার পর আপনি জিনিসপত্রগুলোকে সেপারেট করলেন। এরপরে ভোটের দিন বিফোর পোল স্টার্ট, তাহলে প্রথমে কি হবে, এজেন্ট আপনার কাছে আসবে ফর্ম 10 নিয়ে, আপনি ফর্ম 10এতে এজেন্টকে একটা সই করাবেন। এটা আমার সেপারেট ভিডিও দেওয়া আছে।
যে কীভাবে পাস ইস্যু করতে হবে সেটা সেপারেট ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। দিয়ে আপনি এজেন্টকে পাস ইস্যু করলেন, প্রত্যেক রাজনৈতিক দল পিছু একটি পাস ইস্যু হবে, ডিটেলস ভিডিওটা একটু দেখে নেবেন। এজেন্ট মুভমেন্ট সিট, সংক্ষেপে লিখেছি, এজেন্ট মুভমেন্ট সিটে তাকে সই করাবেন। তাহলে প্রথম যখন এজেন্ট এলো, মানে ওই 5:55 বা 6টার আগে, তখন এই কাজগুলো এজেন্টকে দিয়ে করিয়ে নিলেন। বেশ, এরপরে এইটা তো আমি আগেই বলে দিয়েছি। তাহলে এই আচ্ছা, এখানে এইটা একটু গন্ডগোল হয়ে গেছে আমার। বেশ, তাহলে এটা গুড নাইটের পর এইটা আসবে পরের দিনে সকালবেলায়। বেশ, তাহলে এই মকপোল আর ওইগুলো রেডি করে রাখার পর আপনি গুড নাইট মানে শুয়ে পড়বেন, কিন্তু সবার আগে খেয়াল রাখবেন যেন কন্ট্রোল ইউনিট আর ভিভিপ্যাটের সুইচটা অফ হয়। এটা কিন্তু মানে সুইচটা যে অফ আছে এটা দেখে নেবেন। এরপর সকালবেলায় তাহলে প্রথমে ছিল এইটা, যে এই ফর্মগুলো এজেন্টদিকে দিয়ে আপনি সই সাবুত করাবেন। বেশ, এবার সকালবেলায় দেখুন কি কি ফর্ম এবার রেডি করবেন। পোল ডে বিফোর পোল স্টার্ট, অর্থাৎ ভোট শুরুর আগে ভোটের দিন ভোটিং কম্পার্টমেন্টটা আগে রেডি করবেন। এবার মক পোলটা কীভাবে করতে হবে, মিনিমাম 3টে ভোট প্রত্যেক ক্যান্ডিডেটকে দিতে হবে, নোটা শুদ্ধ, এবং টোটাল মিনিমাম 50টা ভোট করতে হবে। কিপ প্রপার রেকর্ডস অফ মক পোল, অর্থাৎ যখন মক পোল হবে আপনারা কিন্তু নোট করবেন কোন ক্যান্ডিডেটকে কটা ভোট দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু কাউন্টিং সময় আর মিলবে না। আচ্ছা, তারপরে এবং যখন মকপোল হবে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ঠিকঠাক ফাংশনিং করছে কিনা, ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা সেগুলো কিন্তু খেয়াল করবেন। মকপোল হয়ে যাওয়ার পর সিআরসি যে নিয়ম, অর্থাৎ ক্লোজ, রেজাল্ট, তারপরে ক্লিয়ার দিয়ে মকপোল ক্লিয়ার করবেন। তারপর কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সুইচ অফ করবেন, কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট সিল করবেন। তারপরে ভিভিপ্যাটের যে ওই স্লিপগুলো বার করে নেওয়ার পর যে কম্পার্টমেন্টটা সেটাকে সিল করবেন। তারপর মকপোলের যে ওই স্লিপগুলো বেরোবে সেগুলোকে কালো খামে ভরে সিল করবেন, এবং সেই কালো কভারটাকে প্লাস্টিক কভারে ভরে পিঙ্ক পেপার দিয়ে সিল করবেন। তাহলে এটা হচ্ছে মকপোল হয়ে যাওয়ার পরের ঘটনা। এরপর কি কি ফর্ম রেডি করবেন। মকপোল হয়ে গেল, তাহলে মকপোল সার্টিফিকেট আপনাকে রেডি করতে হবে, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন রেডি করতে হবে, আর পেপার সিল অ্যাকাউন্ট রেডি করতে হবে, যেটা আমি একটু আগে বলে দিয়েছিলাম। এই যে জায়গাটা এইটার পর মানে এজেন্টদিকে সব কিছু দিলেন, তারপরে আপনার মকপোলটা হলো, এই যে রেডি ফর মকপোল হয়ে গেল। এরপরে ফর্ম ফিল আপ করবেন। কি ফিল আপ করবেন, মকপোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 1টা ফিল আপ করবেন, আর পেপার সিল অ্যাকাউন্ট ফিল আপ করবেন। এইগুলোকে আপনাকে রেডি করে রাখতে হলো। এরপর ওগুলো ফিল আপ করার পর এজেন্টদিকে কিছু জিনিস দেখাতে হয়, আমি একটু আগে বলছিলাম। তার মধ্যে হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্রাল রোল, সেটা ফাঁকা আছে। AIS মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সিট, ওটা ডিসি থেকে দেবে। তার মধ্যে কী কী থাকবে, EDC লিস্ট, ASD লিস্ট, PB মানে পোস্টাল ব্যালট লিস্ট, প্রক্সি ভোটার লিস্ট, এগুলো যা যা দেবে সেগুলো এজেন্টদিকে দেখাতে হবে। তারপরে ভোটার রেজিস্টার, যেটা একটু আগে বললাম 17-এ, সেটা যে ফাঁকা দেখাতে হবে। টেন্ডার ব্যালট পেপারগুলো ফাঁকা, সেগুলো দেখাতে হবে। তারপরে টোটাল মকপোল প্রসেস তাদেরকে দেখাতে হবে। এটা তো হয়েই গেল, তাহলে এজেন্টদিকে দেখানোর বিষয়। এবার আপনার কি হচ্ছে, মকপোল হয়ে গেল, সব ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেল। এবার ভোট শুরু জাস্ট আগে আপনি মকপোলের মেসেজ পাঠাবেন, WB/EL/MP মানে হচ্ছে মকপোল /04 মানে ধরুন মকপোলের সময় আপনার বুথে 4 জন এজেন্ট উপস্থিত ছিল, তাহলে আপনি লিখবেন 04। যদি 2 জন এজেন্ট থাকে 02। মকপোলের মেসেজ পাঠানো হয়ে গেল। এবার আপনার পোল স্টার্ট। ভোট যখন শুরু হবে প্রথম 2টো ভোটারকে সিঙ্গেল করে ঢোকাবেন, এবং একজন মানে প্রথম ভোটার ঢুকবে, সেই ভোটার ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং হয়ে ভোট কমপ্লিট হবে, বেরিয়ে যাবে ভোট কক্ষ থেকে, তারপর দ্বিতীয় ভোটারকে ঢোকাবেন। এবং ওই যখন প্রথম ভোটারের টোটাল প্রসেসটা কমপ্লিট হবে, প্রিজাইডিং অফিসার কিন্তু কন্টিনিউ তার সঙ্গে থাকবেন ভোট কক্ষ মানে আগে পর্যন্ত, যে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং সবাই ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এখানে কারোর যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু এই কাজগুলো সবাইকার তো প্রতিদিনের করা অভ্যাস নেই, কাজেই কিছু গোলমাল হবে। 2টো ভোটারকে এইভাবে সিঙ্গেল ঢুকিয়ে প্রত্যেকের কাজটা একটু সড়গড় করে নিতে দেবেন। তারপর আপনি রানিং দিয়ে ভোটার ঢোকান, কোনো অসুবিধা নেই। যখন দেখবেন টোটাল ব্যাপারটা রানিং হয়ে গেছে, আপনি তখন পোল স্টার্টের মেসেজ পাঠাবেন। কেউ আপনাকে দিব্যি দেয়নি যে সকাল 7টাতেই ভোট শুরু হলেই তাড়াহুড়ো করে আপনি
মেসেজ পাঠাতেই ব্যস্ত থাকবেন, আর এদিকে দেখবেন সিস্টেমে কিছু গোলমাল হয়ে বসে আছে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের সঙ্গে ভোটারের কিছু সমস্যা হয়ে গেল, এদিক ওদিক গোলমাল হয়ে গেল। অতএব শান্তিপূর্ণভাবে ভোট শুরু হবে। দরকার হয় সকাল 7:15 পোল স্টার্টের মেসেজ পাঠাবেন, কিচ্ছু অসুবিধা নেই। কি লিখবেন? WB স্পেস EL তারপরে PS স্পেস দিয়ে, মানে পোল স্টার্ট মেসেজ আপনি পাঠিয়ে দিলেন, বেশ। এরপর পোল স্টার্ট হয়ে গেলে কি হলো, কমপ্লিট দি আর্লিয়ার ফর্মস, অর্থাৎ ওই যে মক পোল সার্টিফিকেট, তারপরে আপনার যেগুলো বললাম প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, এগুলো অনেক সময় হয় কি সময়ের অভাবে ফিল আপ করা সম্ভব হয় না। 7টায় তো ভোটটা শুরু করতে হবে, কোনো রকম এজেন্টদের দিয়ে সই করিয়ে ভোটটা শুরু করা, বা হয়তো এজেন্টদিকে সইও করানো গেল না, ভোট শুরু করে দেবেন। তারপর আপনি বসে বসে ওই ফর্মগুলোকে ফিল আপ করুন এবং দুপুরবেলা ফাঁকা সময় এজেন্টদের দিয়ে সই করিয়ে নেবেন, কিচ্ছু অসুবিধা নাই। কিন্তু ভোটটা টাইমে স্টার্ট করতে হবে। যদি এই ফর্মগুলো ফিল আপ করার ব্যাপারে দেখেন সময় কুলুচ্ছে না, টেনশন নেবেন না, ফেলে রেখে দেবেন, ভোট শুরু করে দেবেন, পরে এই ফর্মগুলোকে ফিল আপ করবেন। এরপর ভোট যখন চলবে, ডিউরিং পোল একদম হাতের কাছে যে ফর্মগুলো রাখবেন, ডামি ব্যালট সিট, অর্থাৎ যদি কেউ ভোট দিতে না পারে তাকে ওটা দেখাতে হবে কীভাবে ভোট দিতে হয়। AIS লিস্ট মানে ASD ভোটার লিস্ট, তারপরে AIS মানে ওর মধ্যে ASD, CV, PB, EDC সবই আমি একটু আগে বললাম, ওগুলো হাতের কাছে রাখতে হবে, কারণ ওই ধরনের ভোটার এলে তখন তো আপনাকে ওগুলো বার করতে হবে, নাহলে আপনি খুঁজে পাবেন না। তারপরে ASD ভোটারের লিস্ট, তার ফর্ম, ASD ভোটারের ডিক্লারেশন ফর্ম, কারণ ASD ভোটার কিছু থাকবে এবং তারা ভোট দিতে আসবে এটুকু কনফার্ম, অতএব তাদের লিস্ট যেটা DC থেকে দিয়েছে আর তাদের ডিক্লারেশন হাতের কাছে রাখবেন। ভিজিট সিট, কারণ কখন কে ভিজিট করতে আসবে সে আপনাকে ভিজিট সিটটা চাইবে, সই করবে, আপনি খুঁজে পাবেন না। এজেন্ট মুভমেন্ট সিট, ধরুন কোনো এজেন্ট রিপ্লেস হচ্ছে, এর জায়গায় ও এলো, তাকে সই করাতে হবে, হাতের কাছে রাখতে হবে। প্রিজাইডিং অফিসারের ডায়েরি হাতের কাছে রাখতে হবে, কেন? টাইম টু টাইম যত ভোট এগুবে দেখবেন প্রিজাইডিং অফিসারের ডায়েরিটাও আপনি একটু একটু করে ফিল আপ করতে পারবেন। এবং শুধু এটাই নয়, PS05 থেকে শুরু করে অনেক ফর্ম দেখবেন, যত ভোট এগুবে ফর্মগুলো আপনি অনেকটা করে ফিল আপ করতে পারবেন, সেগুলো সব ফিল আপ করে রাখবেন। আদার কপি অফ ইলেকট্রাল রোল সেটা হাতের কাছে রাখবেন। তারপরে EDC সার্টিফিকেট ফর্ম 12B কভার, অর্থাৎ যদি কোনো EDC ভোটার ভোট দিতে আসে সেই 12B ফর্মটা আপনাকে তো কভারে ভরতে হবে, সেই কভারটা হাতের কাছে রাখবেন। ডিস্টিংগুইশিং মার্ক হাতের কাছে রাখবেন, কারণ অনেকে দেখবেন ভোট দিতে এসে, অনেকে প্রাইভেট সেক্টরে কাজ করে, দেখবেন ভোট দেওয়ার পর সার্টিফিকেট চায় যে স্যার আমি যে ভোট দিয়েছি সার্টিফিকেট দিন, তো ওরা একটা লিখে নিয়ে আসে, তখন আপনাকে সই করে ডিস্টিংগুইশিং মার্কটা দিয়ে দিতে হবে। স্ট্যাম্প প্যাড এইগুলো সব হাতের কাছে রাখবেন। এরপরে যেগুলোকে আপনারা হাতের কাছে বান্ডিল করে রাখবেন সেটা হচ্ছে, আমি দেখুন পুরো আলাদা কালি করে দিয়েছি। ধরুন কোনো কারণে টেন্ডার ভোট হবে, তখন আপনাকে ওই সমস্ত মালপত্রের মধ্যে থেকে টেন্ডারের কি কি জিনিস দরকার টেনে বার করা খুব সমস্যা। তাহলে আপনি কি করবেন, দেখুন যেটা লাল কালিতে লেখা আছে টেন্ডার ব্যালট পেপার, যেটা 20খানা দিয়েছে সেই বান্ডিল, তার খাম মানে সেটাকে যে ভোট হবে সেই খাম, অ্যারো ক্রস মার্ক, কারণ টেন্ডার ভোট হলে তখন তো আর EVM-এ ভোট হবে না, সেই অ্যারো ক্রস মার্ক দিয়ে পঞ্চায়েত ভোটের মতো ভোট হবে, সেই অ্যারো ক্রস মার্ক, আর ফর্ম 17B যাতে টেন্ডার ব্যালট পেপারে ভোটারের লিস্ট লিখতে হবে। এই কটা জিনিসকে একসঙ্গে রেখে একটা গার্ডার দিয়ে আটকে দেবেন, ব্যাস। তারপরে চ্যালেঞ্জ ভোট যদি হয় তাহলে চ্যালেঞ্জ ভোটারের লিস্ট মানে ফর্ম 14 এবং তার কভার, আর রিসিপ্ট বুক একটা দেবে এবং তার কভার, এই দুটোকে একসঙ্গে গার্ডার দিয়ে বেঁধে রেখে দেবেন। যদি চ্যালেঞ্জ ভোট হয় তখন জাস্ট ওই সেটটাকে আপনি তুলে ওপরে রেখে দেবেন। অন্ধ ভোটার বা ওই আপনার অন্ধ বা অশক্ত ভোটারের লিস্ট মানে ফর্ম 14A আর তার কম্প্যানিয়নের ঘোষণাপত্র, এই ঘটনা কিন্তু বুথে ঘটবেই, কাজেই এটাকে আরও বেশি বেশি করে হাতের কাছে রাখবেন। তাহলে অন্ধ ভোটারের লিস্ট ফর্ম 14A এবং তার কভার, আর সঙ্গীর ঘোষণাপত্র, আর কভারই একটাই, সেই ঘোষণাপত্রগুলো, তাহলে ওইগুলোকে এক কাছে রেখে গার্ডার জড়িয়ে রেখে দেবেন। আবার দেখবেন একটা ওই 18 বছর কম বয়সের কেস আছে, এটা একটা ফালতু কেস, এই কেসটাকে নিয়ে যেন একদম খোঁচা মারতে যাবেন না, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা ভোটারের যখন এপিক হয়েছে, সে ভোট দিতে এসেছে, তার 18 বছর বয়স হয়েছে, তাকে দেখে বাচ্চা মনে হলেও আপনার সন্দেহ প্রকাশ করে লাভ নেই, কাজে এটা নিয়ে কিন্তু ওইগুলো এক কাজে সব রাখবেন। এছাড়া PS05 ফর্ম 17C 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট অ্যাডিশনাল ইনপুট বাই প্রিজাইডিং অফিসার ফর্মগুলি এক কাছে রাখা হলো। এগুলো এক কাছে রাখার কারণ হচ্ছে ওই যত ভোট এগুবে এইগুলোও দেখবেন কিছু কিছু ঘর আপনি ফিল আপ করতে পারবেন, তো সেই জন্য এই ফর্মগুলোকে সব সেপারেট করে রাখবেন যাতে আপনি চট করে পেয়ে যেতে পারেন। তারপরে এবার ডিউরিং পোল আপনাকে মেসেজ পাঠাতে হবে, সকাল 9টায় মেসেজ,
11টায় মেসেজ, 1টায় মেসেজ, 3টায় মেসেজ, 5টায় মেসেজ। এবার আমি একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি, ধরুন 9টার সময় আপনার টোটাল ভোট আমি লাল কালিতে লিখে দিয়েছি, মেসেজ যেটা পাঠাবেন টোটাল ভোটের, ধরুন সকাল 9টায় আপনার টোটাল ভোট পড়েছে 225, আপনি লিখবেন WB স্পেস EL স্পেস 225 দিয়ে ওই নাম্বারে সেন্ড করে দেবেন। তেমনি 11টা চলবে। এইবারে আপনার 4:55 যখন বাজবে তখন আপনাকে চেক করতে হবে ভোটের লাইন কতটা লম্বা আর রয়েছে, আমাকে কিউ স্লিপ দিতে হবে কি না। যদি দেখেন যে সেই সময় 10-15 জন ভোটার দাঁড়িয়ে আছে, কিউ স্লিপ দেওয়ার কোনো দরকার নেই, স্বাভাবিক ভোট চলবে, 5টা 15-20 পর্যন্ত ভোট হবে, তারপর ভোট শেষের মেসেজ পাঠাবেন, কিচ্ছু অসুবিধা নেই। যদি দেখেন 50-60টা লাইন আছে, কিউ স্লিপ তো আমরা রেডি করাই আছে, তখন আপনি কি নিয়মটা এখানেই বলে দিচ্ছি, তখন আপনি লাস্ট ভোটার থেকে স্লিপ দিতে শুরু করবেন, মানে লাস্ট ভোটারকে 1 নম্বর স্লিপটা দেবেন। এইভাবে স্লিপ দিতে দিতে আসবেন এবং সেটা কিন্তু আপনাকে আবার মেসেজ পাঠাতে হবে। তো আচ্ছা, এই যে ইস্যু কিউ স্লিপস ফ্রম লাস্ট ভোটার গিভিং স্লিপ নাম্বার 1 আফটার চেকিং ফিঙ্গার অ্যান্ড এপিক। অর্থাৎ অনেকে দেখবেন ফলস লাইনে দাঁড়িয়ে থাকে, অন্য কারো হয়ে হয়তো ভোট দেবে বা অন্য কারোর জন্যে লাইনে দাঁড়িয়েছে, তো আপনি আগে তার আঙুলটা দেখবেন যে কালি লাগানো আছে কি না, প্লাস তার কাছে এপিক আছে কি না, দিয়ে আপনি শেষ থেকে 1, 2, 3, 4 করে স্লিপ ইস্যু করবেন। আর মাঝখানে যেটা বলছিলাম ডিউরিং পোল, একটু এদিক ওদিক হয়ে গেছে কিছু কিছু স্লাইড, আমি দুঃখিতের জন্য। ডিউরিং পোল আপনার ASD ভোটার আসতে পারে, EDC ভোটার আসতে পারে, প্রক্সি ভোটার আসতে পারে। তারা যদি আসে তাদের জন্য যে ফর্মগুলো আমি আলাদা রাখতে বলেছি, তাদের জন্য ফর্মগুলো আলাদা রাখবেন এবং এই সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যে এই সমস্ত ভোটাররা এলে আপনার কি করণীয়। বেশ, এবার আপনি কিউ স্লিপ দিলেন। এবার ধরুন আপনি যখন কিউ স্লিপ ওই শেষ থেকে দিতে দিতে আসছেন, 5টা যখন বেজে গেল, আপনি শেষ থেকে কিউ স্লিপ দেওয়া শুরু করলেন, দিতে দিতে আস্তে আস্তে যখন আপনি লাস্ট কিউ স্লিপ দিচ্ছেন, মানে যিনি আপনার তখন ভোটের দরজার কাছে দাঁড়িয়ে, তাকে আপনি 103 নাম্বার স্লিপটা ইস্যু দিলেন, তাহলে আপনাকে তখন মেসেজ পাঠাতে হবে WB স্পেস EL স্পেস কিউ, মানে কিউ স্লিপ স্পেস দিয়ে 103, মানে যখন 5টা বাজছে সেই সময় যা ভোটের টোটাল ভোট পাঠিয়েছেন, তারপরে আর 103টে কিন্তু ভোট হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই ব্যাপারটা ক্লিয়ার রাখতে হবে। বেশ, এরপরে অ্যাট দি এন্ড অফ দি পোল ওই কিউ মিউ সব মিটে গেল, যদি কিউ না থাকে 5টাতেই ঝামেলা মিটে গেল। ধরুন আপনার টোটাল ভোট পড়েছে 800, তাহলে আপনি মেসেজ পাঠাবেন WB EL স্পেস দিয়ে তারপর VT স্পেস দিয়ে 800, মেসেজ পাঠিয়ে দিলেন, ভোট শেষ। এইবার ভোট শেষ হলে আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনি কন্ট্রোল ইউনিটের ওই ক্লোজ বটনের ওপরের ঢাকনাটা খুলে ক্লোজটা টিপে দেবেন এবং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন যে দেখুন আমি ক্লোজ বোতামটা টিপে দিয়েছি এবং টোটাল ভোট কত পড়েছে সেটা মিলিয়ে নেবেন। পাশাপাশি এটাও দেখিয়ে দেবেন যে ক্লোজ বোতামটা টিপে দেওয়ার পর এরপরে আর ব্যালট ইস্যু করলেও ব্যালট ইস্যু হচ্ছে না, অর্থাৎ এরপর আর আমরা কেউ চাইলেও ভোট দিতে পারবো না। তারপরে কি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এগুলোকে সব ওদের যে কভার আছে মানে কেস, সেই কেসের মধ্যে ভরে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সব সিলটিলগুলো করবেন। সিলটিল করার পর এবার বাকি যে সমস্ত ফর্মগুলো আছে ধীরে সুস্থে ফিল আপ করবেন। প্রিপেয়ার অল ফর্মস কেয়ারফুলি অ্যান্ড পুট দেম ইন দেয়ার রেসপেক্টিভ কভার্স, অর্থাৎ প্রত্যেকটি ফর্মের জন্য যে সংশ্লিষ্ট কভার আছে সেই কভারে সঠিকভাবে সব ফিল আপ করে এজেন্টদের সই সাবুত করিয়ে সেই কভারে সব ভরুন। তারপরে সেই ছোট ছোট কভারগুলো যেটা স্ট্যাটুটরিতে যাবে ওখানে এই নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তো সেইভাবে করবেন। এবং সবথেকে যেটা ভাইটাল জিনিস, যে সমস্ত ফর্মে এজেন্টদের সই দরকার ওগুলো কিন্তু অবশ্যই করবেন, কারণ এজেন্টের সই যদি বাদ চলে যায় আপনি কিন্তু আরসিতে ফিরে গিয়ে আর সেটা পাবেন না। তো এজেন্টদের যে সমস্ত ফর্মে সই আছে সেগুলো সই করাবেন। আর সমস্ত এজেন্ট মানে পার্টি ওয়াইজ একটা করে ফর্ম 17C এজেন্টের হাতে ধরিয়ে দেবেন লাস্টে, একদম লাস্টে এটা আপনি করবেন। ফর্ম 17C পার্টি ওয়াইজ একজন করে এজেন্টকে দিয়ে দেবেন। তাহলে আমরা হয়ে গেল। এরপর কালেক্ট অল বিগ কভার্স, মানে স্ট্যাটুটরি, নন স্ট্যাটুটরি আর থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট এগুলোকে নিলেন। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ওই বক্স শুদ্ধ বড় সব নিলেন। ভোটিং কম্পার্টমেন্ট যেন একদম ভুলে যাবেন না। আর আপনাদের ব্যক্তিগত যে ব্যাকপ্যাকগুলো আছে সেগুলো নিয়ে আপনারা গাড়িতে উঠে পোলিং স্টেশন এবার লিভ করলেন। এবার আরসিতে যে পৌঁছলেন, অ্যাট আরসি, ওখানে পৌঁছেই কিন্তু আপনাকে আবার মেসেজ পাঠাতে হবে WB স্পেস EL স্পেস SARC, মানে সেফ অ্যারাইভ্যাল
আপনার আরসিতে, তো রিসিভিং সেন্টার, এটা মেসেজ পাঠিয়ে দিলেন মানে আপনি আরসিতে পৌঁছে গেছেন। এরপর আপনাকে মালপত্র জমা দিতে হবে, সাবমিট অল ম্যাটেরিয়ালস সিরিয়াল বাই সিরিয়াল। এই কিভাবে জমা দিতে হবে সে নিয়ে আমার কিন্তু ভিডিও আলাদা দেয়া আছে, পরপর সেগুলো জমা দেবেন। জমা দেওয়ার পর মানে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ওইগুলো আগে জমা দেবেন, তারপর ওই হাতে জমাগুলো দিতে হবে, আর একটা ওই বুকলেট আকারে দেবে সেইটা জমা দেবেন, এইগুলি মেন। তারপর স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি ওগুলো একটু দেখে নেবে, ব্যাস হয়ে গেল। জমা দেওয়ার পর এবার প্রিজাইডিং অফিসারের যে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আপনি নিয়ে ওখানে গেছেন, দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটারই নিয়ে যাবেন, তাতে কিন্তু রিলিজড বলে ওখানে যে জমা নেবে তাকে তিনি ওটা বাড়িয়ে দেবেন, তিনি লিখে দেবেন রিলিজড, মানে আপনি ছাড়া পেলেন, এবং ডেট দেবে, টাইম দেবে, কারণ এই টাইমটার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি আপনার ফর্ম এই রাত 3-4 বেজে যায়, আপনার তখন পরের দিনে ডিউটি যাওয়ার ব্যাপারটা, স্কুল বা অফিস যাই হোক, তো সেই টাইমটা কিন্তু এখানে ফ্যাক্টর। আর রিলিজ লেখার মানে আপনি সমস্ত মালপত্র জমা দিয়েছেন, অতএব আপনি দায়িত্বমুক্ত। এরপর যে জিনিসগুলো সাথে নিতে ভুলবেন না, মানে যখন বাড়ি থেকে বেরোবেন ভোটের আগের দিন, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার্স দুটোই নেবেন, প্রিজাইডিং অফিসার আইডেন্টিটি কার্ড, প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক, প্রয়োজনীয় ভোট সংক্রান্ত কাগজপত্র। এই যে বিভিন্ন পিডিএফ ফাইল প্রিন্ট আউট করছেন বা সোশ্যাল মিডিয়া থেকে যে সমস্ত কাগজপত্র জোগাড় করছেন, বা আপনি কিছু নোট করছেন কাগজে, তো সেইগুলো সব মনে করে নেবেন। যথেষ্ট পরিমাণে ড্রাই ফুড নেবেন, কারণ খাবার দাবার সবসময় দেখবেন টাইমে হয়তো হয় না, কাজেই শুকনো মুড়ি, চিড়ে ভাজা, ড্রাই ফুড নেবেন যতটা পারবেন, জল সাথে তো থাকবেই। পেন নেবেন, লাল আর সবুজ কালি বাদ দিয়ে পেন নেবেন, পেন্সিল নেবেন, দড়ি, গার্ডার, স্ট্যাবলার, ওষুধ, কিছু সাদা কাগজ নোট করার জন্য, কমপক্ষে 1000-2 টাকা সাথে নেবেন, জলের বোতল, ওআরএস, কারণ গরমকালে ভোট হবে। ওআরএসটা কিন্তু যদিও ওখান থেকে একটা মেডিকেল কিট দেয়, সেখানে ওআরএস থাকে, তবুও ওআরএস পারলে নেবেন। আঠা নেবেন, কারণ এই আঠাটা অনেক সময় কাজে লাগে। ওই স্ট্রিপসিল দেখবেন গরমকালেতে ওই এবিসিডি ছেঁড়ার সময় দেখবেন আটা শুকিয়ে যায়, হয়েছে এরকম ঘটনা। বিছানাপত্র নেবেন, মোবাইল নেবেন, তার চার্জার নেবেন, যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে পাওয়ার ব্যাঙ্ক নেবেন, আর একটি চার্জার লাইট নেবেন। অনেক সময় সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি হলো, লোডশেডিং হয়ে গেল, মোমবাতি, ঝড়েতে মোমবাতিও জ্বলবে না আর জেনারেটরও নাই, তখন অ্যাটলিস্ট চার্জার লাইটটা জ্বেলেও আপনারা সিল টিলগুলো করতে পারবেন। আর একটি দেশলাই নেবেন, মোটামুটি এগুলো নেবেন। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, সেগুলো আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। আর কিছু ঘটনা ঘটে যেগুলো চট করে খুঁজে পাওয়ার জন্য আমি প্রিজাইডিং অফিসারের যে হ্যান্ডবুকে বিশেষ কিছু ঘটনার আমি পেজ নাম্বার এখানে লিখে দিয়েছি। নতুন যে হ্যান্ডবুক মানে 2019 সালের, সেই হ্যান্ডবুকের রেসপেক্টে পেজ নাম্বারগুলো দেওয়া আছে। ধরুন যেমন এই আঙুল না থাকলে টিপসই দেবে কি করে, তখন তো আপনি কি করে নিয়ম, অনেকের হতে পারে অ্যাক্সিডেন্টে হাতটা কেটে গেছে, তো তখন আপনি পেজ 86 খুলে দেখে নেবেন কি নিয়ম আছে, কি প্রসিডিওর। হ্যাঁ, তারপরে এই এজেন্ট সংক্রান্ত ব্যাপার, ওই এজেন্ট কে আগে বসবে কে পরে বসবে, তারপরে ওই এজেন্টকে মোবাইল ফোন ব্যবহার না করতে দেওয়া, তো যদি তর্ক করে আপনি তখন বইটা খুলে দেখিয়ে দেবেন, দেখুন আপনাদের জন্য এই নিয়ম লেখা আছে, পেজ 45 খুলবেন দেখিয়ে দেবেন। তো এইগুলো কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য এই পেজ নাম্বারগুলো আমি লিখে দিয়েছি। আরও পেজ নাম্বার যেগুলো আপনাদের ভাইটাল মনে হবে আপনারা অবশ্যই সেগুলো একটা কাগজে কিন্তু নোট করে নেবেন। আর শেষ কথা যেটা বলবো, আপনাকে শুধু নিরপেক্ষ হলেই হবে না, নিরপেক্ষতা দেখাতে হবে। মানে আপনি মনে মনে ভাবছেন যে আমি নিরপেক্ষ, দেখুন আপনি পলিটিক্যালি যাকেই সাপোর্ট করুন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি ভাবছেন যে আমি নিরপেক্ষ, কিন্তু আপনি শুধু ভাবলে হবে না, আপনি যে নিরপেক্ষ সেটা আর 5 জন যেন বুঝতে পারে। এই রকম অ্যাটিটিউডটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এখানে আপনি বলতে আমি আপনাদের 4 জনাকেই বলছি। কথা কম বলবেন, অনেক সময় দুপুরের দিকে হয়, বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসারের কাছেই তো এজেন্টরা বসে থাকে, দেখবেন দুপুরের দিকে ভোটার নাই, এখানে কীরকম সব খবর, চাষবাস, আপনার কটা ছেলে মেয়ে কিসে পড়ে। এখন দেখবেন একটা ভোট করতে গেছেন, 2-3 লাইন গল্প করার পর সেই গল্পটা রাজনীতিতে যেয়ে ঢুকে যাবে। আর ওই বুথের মধ্যে রাজনীতির গল্প করার থেকে মানে মারাত্মক ক্ষতিকর বিষয় আর কিছু হয় না। যে কারণে কথা কম বলবেন, বেশি কথা বলার কোনো দরকার নাই। আর অযথা টেনশন করবেন না, কোনো সমস্যা কিছু হলে মাথাটা ঠান্ডা রাখবেন, বিচলিত হবেন না, দরকারে সেক্টর অফিসারকে ফোন করবেন। আর যখন কেউ কিছু বলবে একটাই উত্তর দেবেন, দেখছি, ঠিক আছে আমি ফোন করেছি, দেখছি। কাজেই ভাববেন, ভাবার সঙ্গে ভাববার সময় নেবেন, হট করে কোনো ডিসিশন নেবেন না, দেখবেন সব পরিস্থিতির সমাধান ঠিক বেরিয়ে যাবে, বিচলিত হবেন না। আর সবশেষে একটা কথাই বলবো
সবাই সঠিক সুস্থভাবে ভোট প্রক্রিয়া সমাপ্ত করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং বেশ সুন্দরভাবে সবাই বাড়ি ফিরে আসবেন, এটাও আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার, এবং এরপর আমি বিভিন্ন পিডিএফ ফাইল বা আরও যে সমস্ত সমস্যাগুলো হয় ভোট করতে গিয়ে, আমি সেই সমস্ত ভোট নিয়েও আমি আরও ভিডিও তৈরি করছি। আর আপনাদেরকে আমার একটাই অনুরোধ, শুধুমাত্র এই ভিডিওগুলো আপনাদের যত বন্ধুবান্ধব আছে যারা ভোট করতে যাবে তাদেরকে শেয়ার করুন, প্লিজ তাদেরকে শেয়ার করুন, যাতে করে সবাই এই ভিডিওগুলো পায়। আর এত খেটে ভিডিওগুলো আমি তৈরি করছি, তাতে করে আমার খাটনিটাও কিন্তু সার্থক হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।